এইবার আসেন চিশতিয়া তরিকা, কাদিরিয়া তরিকার মহাজন দো পিরানে পিন দস্তগীর মাহবুবে সুবহানী গৌসে সমদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি চিশতিয়া তরিকার মহাজনকে ডাজরে কোন ভুলে গেছেন নি? একটারও মনে নাই। আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি। ৩৩ বার আমি গুনাহগার ওনার মাজার শরীফ জিয়ারত করেছি। ৩.৫ বছর আমি ওখানে মুয়াজ্জিনের চাকরি করেছি। এখন তো গলা নাই, ৮০ সালে গলাও সেই রকম ছিল। আজান দিলে আজমিরের লোক বলতো যে হ্যাঁ নাই বা আর গলা শেষ, আর থাকে কত। শুধু ওলি আল্লাহদের ধুলাবালি নিয়ে পড়ে আছি, তাই এইটুক আছে। না হলে আপনাদের মসজিদের ইমাম সাহেব 10টা মুসলমান কি বানাইছে? 5টা, 2টা, একটাও না। তো ওনারা যদি বলে আমরা খাজা মাজা মানি না, এরকম অনেক হুজুর বলে আমরা খাজা মাজা মানি না, একটা মুসলমান বানাইতে পারো নাই। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি 1000 নয়, 1 লক্ষ নয়, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ? মিট মিট করে হাসে। ওনার মা জিজ্ঞাসা করে মঈনুদ্দিন হাসিস কেন? বলে মা হাসি রাখা যাচ্ছে না। বলে কেন? বলে 90 লাখ মুসলমান বানিয়েছি। মা ডাক দিয়ে বলে মঈনুদ্দিন তাহলে তো আমি হাসবো, আমি তোর মা। বলে কেন? ওটা তো তোর বাহাদুরি নয়, ওটা তোর কৃতিত্ব নয়, আমি তোর মার বাহাদুরি। কেমন মা? আমি হাসবো, তুই 90 লাখ মুসলমান মানিয়েছিস, আমি হাসবো তো তুই হাসার কে? কেন মা? 10 মাস 10 দিন পেটে করে টানলাম, একটা নাইট আমি তোর মা ঘুমাই না। 10 মাস 10 দিন ঘুমাই নাই। খাজা মঈনুদ্দিন চিশতি বলে মা 1 নাইট না ঘুমালে ব্রেনে কাজ করে না, চোখ অন্ধকার দেখায়। আর তুমি 10 মাস 10 দিন ঘুমাও নাই, সারা রাত কি করিস? টিকটক দেখছে নাকি? কি দেখছে? টিকটক, স্টার জালসা, ওইসব ফালতু জিনিস কি তখন হয়েছে নাকি? খাজা মঈনুদ্দিন চিশতির মা বলে সারা রাত আমি নামাজ আদায় করেছি, নামাজে বসে কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তেলাওয়াত করেছি। ফজরের যখন আজান দেয় রে আব্বা মঈনুদ্দিন, ফজরের নামাজ পড়ে নামাজ চোখের পানি দিয়ে ভিজাইছি। মাবুদ গো, আমার পেটে যে বাচ্চা দিয়েছো, এই বাচ্চাকে তুমি বিশ্ব ওলি বানায়ে দিও। খাজা বাবা কানতেছে। মা জিজ্ঞাসা করে কান্দিস কেন? বলে আমাকে ওলি বানাতে যাই তুমি এত কষ্ট করেছো, 10 মাস 10 দিন ঘুমাও। মা বলতেছে চোখের পানি মুছ। এইটুক শুনি কানলি? আরো শোন। বলে কি? যতবার, যত দিন, যত মাস মঈনুদ্দিন তুমি আমার বুকের দুধ খেয়েছো, খোদার কসম মঈনুদ্দিন রে, আমি তোর মা, বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকায় না। নবীগঞ্জ থানায় এরকম মা আছে নাকি? অজু জানেই না। যতবার দুধ খাইছিস তুই ততবার আমি অজু বানাইছি। আমি একটা কথাই বলতে চাই, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু মনে রাখো ভাইরা, আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয়। পর্দার আড়ালে মা বোনদের কি আমি বলে গেলাম, ওলির মা যদি হতে চাও মা, মাকে আগে ওলি হতে হবে, তাহলেই তুমি শাহজালালের মা হবা, শাহপরানের মা হবা, নাসির উদ্দিন সিপাহ সালা তোমার পেটে আসবে। যদি তুমি ওলি না হও, তোমার ছেলে কোনোদিন ওলি হতে পারবে না। বাবাও ওলি হওয়া লাগবে। বড় পীর আব্দুল কাদের জিলানির বাবা একটা ফল খাইছিল, ওই ফলের টেনশনে ফলাদার বাড়িতে গেছে, চাচা মাফ করেন। বলে কোনো মাফ হবে না, মাফ হতে গেলে 12 বছর আমার বাড়িতে গুলামি কর বেটা। এক ফলে কয় বছর?
ওরকম ফল আমরা খাইনি নাকি? বাজারে বড়ই বেচে না, কত রে? 60 টাকা দে 1 কেজি। বড়ই আলা 1 কেজি ওজন করতে করতে তো আমরা 250 মারি। জোরে কোন ঠিক কিনা? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, জাররা জাররা পরিমাণ হিসাব দিতে দিয়ে তোমাকে জান্নাতে ঢোকা লাগবে। হও তুমি আলেম, আর হও তুমি পীর, আর হও তুমি কামলা, হও তুমি নেতা, হও তুমি বক্তা। আমাদের তো এখানে বাউলের বেশি, লালন শাহ দরবার তো গান গায়। যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ওই যে 1 কেজি ওজন করতে করতে 250 মারিস, তাই বলতেছে ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। এত সস্তা না বলি হওয়া। ছেলে বিয়ে দিয়ে মোটর সাইকেল নিয়ে এসো, কালকে ফেরত দিয়ে এসো। ছেলে বিয়ে দিয়ে 5 লক্ষ টাকা নিয়ে এসো, কালকে ফেরত দিয়ে এসো। এই সব হারাম জিনিস ফেরত দিয়ে এসে তারপরে যাই নামাজ ধরো, তুমি ওলি হবা তাতে কোনো সন্দেহ না। কিন্তু আমরা ওলি হব না, টাকার মোটর সাইকেল ফেরত দেব না। এই খাজা গরিব নামাজ মারা গেলেন, মোটর সাইকেল হয় নাই, বাইসাইকেল হয় নাই, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, ফ্লাইট, হেলিকপ্টার কিছুই হয় নাই। ওই টাইমে আমার খাজার জানাজায় লোক হয়েছিল 16 লক্ষ। 16 লক্ষ লোকের দাবি। খাজা বাবার মুখের কাফনটা সরান একটু আমরা দেখি। খাজা বাবার মুখের কাফন সরায়ে দেখা গেল জীবিত থাকাকালীন যে নূর ছিল তার থেকে হাজার হাজার গুণ নূর তার মুখ মুবারক ঘিরে রেখেছে। এই নূর দেখে জানাজার পরের দিন আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। বাঙালি হুজুরকে এই যে মাস্টার সাহেব আমাকে দাওয়াত দেয়, ওনার সাথেই কথা হয়। আরে হঠাৎ করে ওই যে টোল আছে না, টোলের কাছে এসে 1 লোক ফোন করছে, আউশকান্দিতে কখন আসছেন? আউশকান্দি যাব কেন? আমার মাহফিল তো হলো পারকুল। আর এ কি বলতেছে? আমি ভাই আপনি কে? বলে আমি মাহফিলের লোক। কাম সারছে। আমি তো শেরপুর যাব, শেরপুর থেকে মাস্টার সাহেব আমাকে রিসিভ করবে। বলে আপনি শেরপুর যাবেন কেন? আপনার মাহফিল আউশকান্দি। আমি কোন বিপদ! এই বক্তা জীবনে যে কত আঘাত আছে এটা কি জানেন? আমি কি হয়েছে আপনার বলেন? বলে পোস্টারে আপনার নাম দেখলাম। আমি তুমি কমিটির কেউ না, পোস্টারে নাম দেখে ফোন করতেছ নাকি? মাহফিলে যাবা, বাঙালি হুজুরকে পাবা। আমি বাঁচলাম রে। পরে মাস্টার সাহেবকে জিজ্ঞাসা করলাম, তো বলছে আউশকান্দি ইউনিয়ন। আমি যাক শান্তি পাইলাম। গেল কাদেরিয়া চিশতিয়া, শর্টকাট না করলে হবে না। কাদেরিয়া চিশতিয়া। এইবার আসেন নকশাবন্দিয়া। কাদেরিয়া তরিকার আব্দুল কাদের জিলানী, চিশতিয়া তরিকার খাজা মঈনুদ্দিন চিশতি। আরে খাজা বাবার ইতিহাস বলতে গেলেই তো ফজর হয়ে যাবে। পায়ে হেঁটে চলে গেছে সঞ্জরনগর থেকে কাবা শরীফ জিয়ারত করতে। এটা খাজা বাবা। আবার যাইয়ে কি বলছে জানেন? এই কাবা, খাজা বাবা বলতেছে, এই কাবা, এই দেখি তোর মালিক কো? তোর কাছে তো আমি আসি নাই। খাজা বাবার কথা কি? কাবারে তোর মালিক কোথায়? তোর কাছে আসি নাই। মালিক বলতেছে, আমি মালিক। বলো কি চাও? বলে আমাকে ক্ষমা করে দেন। দিলাম। এই ইসলামের ভিতর থেকে আমি একটা তরিকা বের করব, চিশতিয়া কবুল করে নেন। বলে নিলাম। আমার তরিকার সকল মুরিদদেরকে মাফ করে দেন। বলে দিলাম। আত্মার জগতে যেসব মুরিদ আছে তাদেরকেও মাফ করে দেন। বলে দিলাম। মক্কা থেকে মদিনা 495 কিলোমিটার রাস্তা। আমরা গাড়িতে যেতেই হয়রান হয়ে যায়। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি এইভাবে গড়াইতে মদিনার জমিনে পৌঁছাইছে। দেহের সালবাকলা চামড়া কিছু নাই। মদিনার রওজা শরীফে কাঁদতেছে, হুজুর আমি আপনার পাক কদমে হাজির। আমি কিন্তু রওজা দেখতে আসি নাই, আমি রওজার মালিককে দেখতে এসেছি। রওজা থেকে আওয়াজ আসতে মঈনুদ্দিন
আমি তোমাকে দিনের খাদেম হিসাবে কবুল করে নিলাম। আজমির শরীফ চলে যাও ভারতে, ওই জায়গায় আনা সাগরের পার্শ্বে গিয়ে বসো। বলছে আমি তো চিনি না। সঙ্গে সঙ্গে ম্যাপ বের করে দেখাইছে, এই ম্যাপ অনুযায়ী চলে যাও। নবীর কাছে ম্যাপ আছে কি নাই? আসেনি। যদি নাই থাকতো মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হতেন না। অত লম্বা বলতে গেলে হবে না, শর্টকাটে আরো ওয়াজ আছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই জামানার মুজাদ্দিদ, ওনার জামানায় পৃথিবীর মাটিতে অত বড় জ্ঞানী আর একটাও ছিলেন না। এত বড় আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। এইবার আসেন, আমরা ওলি চাই কি চাই না? ওলি আমাদের দরকার আছে কি নাই? কারা কারা ওলির পক্ষে আছেন হাতখানা কি দেখানো যায়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বলেন মারহাবা। যারা যারা ওলির পক্ষে হাত তুলেছেন, আমি মুসাফির হালে আছি, তাদের জন্য দুইটা দোয়া করব। আমি ওয়াদা দিলাম, 1 নম্বর দোয়া, আপনারা যেন একটা গুনাহ আমল নামাইতে বাড়ি পর্যন্ত না যায়। আল্লাহ যেন সব গুনাহ এখানে মাফ করে দেয়। একবার আমিন বলেন। 2 নম্বর দোয়া করব, যারা হজ করেছে আলহামদুলিল্লাহ, আর যারা হজ করি নাই, আল্লাহ যেন কাফনের কাপড় পরানোর আগে সবাইকে একবার হজের কাপড় পরায় না। এইবার